দেখবেন এই গান শুনে কেউ হাসে আবার কেউ কাঁদে। কেন জানেন? কবি গান লেখে কখন কোন হালাতে, কবি তার ভাবে থেকে লেখে। আর ওই গানের কথাগুলো যদি কোনো কাঙাল দুঃখী ব্যক্তির জীবনের সাথে একবার মিলে যায়, সে ওই জায়গায় আর ঠিক থাকতে পারে না। ওই গানের কথাগুলো যখন কানে শুনে তার ভিতরে উলহিয়াত দরিয়ায় যায় ধাক্কা লাগে, আর তখন নিজের অজান্তেই নয়ন বাড়ি দুই চোখ দিয়ে ঝরতে থাকে। বাড়ি ছাড়া গ্রাম হয় না, দুঃখ বেদনা যন্ত্রণা ছাড়া এই জগতে কোনো মানুষ হয় না রে। হয়তো এক একজনের ব্যথা এক এক রকম। আমরা কেউ হারিয়ে কাঁদি, আবার কেউ হারানোর ভয়ে কাঁদি। যে যা হারিয়েছি সেই তো জানে কেবল হারানোর যন্ত্রণা। আজকে কদম ফকিরের নামের উপরে এত সুন্দর ভাবের মিলন মেলা, কিন্তু সে দয়াল তার সন্তানদের ভক্তদের ফাঁকি দিয়া না জানি কোন বন্ধুর বাসরে যায়া লুকাইছে। তাকে যে ভালোবাসে তারাই তো বুঝে রে তাকে ভালোবাসার যন্ত্রণা কেমন লাগে। আমার হাবিব ভাই আমাকে 500 টাকা দিয়েছে গুরু কথা শুনে। গুরু প্রেমিক না হলে গুরু কথা তার মনে ভালো লাগে না রে। তাই বন্ধুরা যারা ভালোবাসে তারাই তো গুরু কথা শুনতে চায়। তাই সেখান থেকে কবি কি বলেছে, ওরে আমার বন্ধুরে যে ভালোবাসে, ওরে আমার কদম চাঁদরে যে ভালো রে বাসে, দুষ থাকে না আগে রে পিছে, পুইরা দেহ কইরা সে আঙ্গেরা রে বাজা, পুইরা দেহ কইরা সে আঙ্গেরা নগরবাসীরা, যে পুরেছে কদম চাঁদের পুরা, যে পুইরাছে কদম চাঁদের পুরা নগরবাসীরা, যে পুরেছে কদম চাঁদের পুরা। বাহিরে ভিতরে গৌ ওরে বাজান শয়নে স্বপনে রে গৌ, বুঝে না সে কদম চান রে সারা, আমার বাহিরে ভিতরে গৌ ও তার শয়নে স্বপনে রে গৌ, বুঝে না সে আনে পাগলা সারা, ভালো মন্দ দুইটা সমান,
প্রেমের এমনি ধারা প্রাণ থাকিতে জিন্দা মরা গো ওরে পাগল জ্ঞান থাকে না হয় গো দিশাহারা থাকে না হয় গো দিশে হারা তার মাথায় লইয়া দুঃখের বোঝা মাথায় লইয়া দুঃখের বোঝা করতেছে কদম চাঁদের পূজা আমার বন্ধুরে যে ভালোবাসে তার দোষ থাকে না আগে পিছে পুইরা দেহ কইরা সে আঙ্গেরা নগরবাসীরা যে পুড়েছে গৌর প্রেমের পুরা আমার মিরাজ খালাসি দরদি তার প্রতি সালাম রাখছি আব্বাস পাগলা দরদির প্রতি সালাম ও বাজান মুর্শিদ প্রেমের ঘাও যার অন্তরে নাই সে ওই প্রেমের বেদনা বোঝে না এই দুনিয়ার বুকে ছোট্ট 2 মিনিট একটু কথা বলি দরদি এই জগতে আপনারা সকলে ঘটনাটা শুনেছেন আমার শিবলি রহমতুল্লাহ আলাইহ তার একটা ভক্ত ছিল নাম কাশেম আমার শিবলি রহমতুল্লাহ আলাইহ এইভাবে দরবারে তরিকতে ভক্তদের নিয়ে আলাপ আলোচনা করতে আসে একটা পর্যায়ে বলে হে ভক্তরা তোমরা গুরু দরবারে আসছো গুরু কর্ম করো এত কিছু করো যেই আল্লাহর জন্য মালিককে পাওয়ার জন্য এত কিছু করতেছো সেই খোদাকে কি তোমরা কখনো দেখেছো কোনো ভক্ত কথা বলেন না যে দয়াল কি বলে আল্লাহ হইল নিরাকার আল্লাহকে কি কখনো দেখা যায় দেখা যায় না এতগুলা ভক্তের ভিতরে এসে কাশেম 2 হাত জোর করে দাঁড়াইয়া বলে দয়া যেই গুরুর দরবারে আসছি এত সাধনা করি কর্ম করি খোদা পাওয়ার আশায় মানুষ বন জঙ্গলে দেশান্তরী হয়ে ঘুরতে থাকে তবে আমি আমার শিবলি চাঁদের দরবারে এসে যেই খোদাকে পাওয়ার জন্য আমি আসছি আমি তাকে দেখেছি গুরু শিষ্যের ভাবের খেলা দরদি আমার শিবলি চাঁদ সঙ্গে সঙ্গে বলে কাশেম তুই এটা কি বললি শরীয়তে খোদা হইল নিরাকার খোদাকে কখনো দেখা যায় না তুই যে বলছস খোদাকে দেখছস বলে আমি শুধু খোদাকে দেখি নাই দয়াল আমি আমার খোদাকে নিজের হাতে গোসল করাইয়া দিছি আমি আমার খোদার হাত পাও নিজের হাতে টিপে দিছি আমি নিজ হাতে আমার খোদার ওই বুকে আমি খাবার তুলে দিছি আমি তার মাথায় হাত বুলাইয়া তাকে নিদ্রা যাপন করাইছি শিবলি চাঁদ জালালে একটা হালিয়াত দিয়ে বলে কাশেম রে তুই কি বললি তুই যে কথাগুলা বললি প্রত্যেকটা কথা তো আমার সাথে তুলনা করে বললি গুরুকে খোদা জ্ঞানে
বুঝেছিস তুই তো কাফের হয়ে গেছস, যে কাফের হয় তার বেঁচে থাকার এই জগতে দরকার নাই, তুই শরীয়তের ব্যাঘাত ঘটাইছস। অন্যান্য ভক্তদের ডাইকে বলে তোরা কাশেমের হাত পাও বাইন্ধা বস্তার মধ্যে বহিরা হয়ে পিজলা নদীতে ফেলে দে। এ কথা বলে দয়াল হুজরা খানায় চলে যা, মাওলার দরবারে সেজদায় পড়ে নিহিত আছে বলে আমার কাশেম যা বলছে তা যদি সত্যি হয়ে থাকে আমার কাশেমের জন্য একটা পশমেরও কোনো ক্ষতি না। এদিকে গুরু ভাইরা যার যার করে কাশেমকে জড়াইয়া ধরা কাঁদে, বলে ভাইরে তুই কি বললি? এই জন্য দয়াল নিজের হাতে তোকে হাত পাও বাঁধা অবস্থায় বহিরা বিছনা নদীতে ফেলে দিতে বললো। ভাইরে এখনো সময় আছে, দয়ালের কাছে যাইয়া মাপ চা, বল দয়াল আমার ভুল হইয়া গেছে, এমন কথা আমি আর জীবনে বলবো না। কাশেম দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাইরে আমার ইমানটা এত ঠুনকো না, আমি যাকে খোদা রূপে ভজনা করেছি, কেননা আমি জানি গুরু হইল যাতে খোদা, গুরুতে মনুষ্য জ্ঞান যার অধপদে গতি তার। গুরুকে মানুষ ভাবে যে অজ্ঞানে অগ্নি নরক তাকে ঘাসে। গুরু কখনো মানুষ না, গুরু কোনো ব্যক্তি না, গুরু হইল শক্তি। আর এই শক্তির রূপ যে একবার দর্শন করেছে তার খোদা রূপ দর্শন করা হয়ে গেছে। আমি কথা কখনোই বলতে পারবো না, এতে যদি আমার জীবন চলে যায় আমি আমার ওই খোদার রূপ দর্শন করতে করতে যেন আমার প্রাণ পাখিটা চির বিদায় দেয়। বলে ও ভাই তাহলে তুই এক কাজ কর, তুই জায়গা থেকে পালাইয়া যা। তাইলে আমরা বলবো যে কাশেম পালাইয়া গেছে, তাও তো অন্তত নিজের তরিকার ভাইরে নিজ হাতে মেরে ফেলতে পারবো না। শুনেছি আপন ভাই মরলে সম্পত্তির ভাগী হয়, আর তরিকার ভাই হয় নিদানকালের সাথী। ও ভাই আমরা তো তোর এই নিদানের সাথী হইতে পারবো না রে, গুরুর হুকুম হইল ফরজে আয়। বলে ভাই রে গুরুর হুকুম যদি ফরজান হয়ে থাকে এটা যদি মানো, তাইলে দয়াল যা হুকুম দিছে তাহাই তোমরা করো। তরিকার ভাইরা কাঁদে আর হাত পাও বাইন্ধা বস্তার ভিতরে ভরে। বস্তার ভিতরে যখন ভরে কাঁদতে কাঁদতে অঝরে নদীর ধারে নিয়ে নদীর পানিতে যখন ছেড়ে দেয়, এদিকে তো আবার শিবলি চান সেজদায় মোহিত মালিককে ডাকতেছে যে আমার ভক্ত আমাকে যেই রূপে বিশ্বাস করেছে মাবুদ রে, আমার ভক্তের যেন একটা পশমের কোনো ক্ষতি না হয়। ও আমার কদম চান, ও আমার আপস্য, আমার সানাল চান, তোমরা আমার ভক্তকে দেখা রাখো। গুরু ভাইরা নদীর ধারে ছেড়ে দেয়, কাশেম একটু ভাসে একটু ডুবে বস্তার ভেতরে থাইকা। কাশেম বলে আমার শিবলি জান রে, আমি তো তোমায় খোদা জ্ঞানে ওই রূপে ভজনা করেছি, আমার বিশ্বাস যদি সঠিক হয় এই ঘোর নিধানে আমি তোমায় ডাকতেছি বান্ধব, তুমি এসে আমায় সারা দাও। কাশেম একটু ভাসে একটু ডুবে দয়ালকে ডাকতে থাকে, দয়াল আমি যদি তোমাকে যেই জ্ঞানে ভজনা করেছি তাহা যদি সত্যি হয়ে থাকে তুমি এসে আমায় দেখা দাও, আমার নৌকা যেন না ডুবে। দয়ালকে যারা ভালোবাসে রে বিশ্বাস করে তার তরি কখনোই ডুবে না। দয়াল নিজেই তখন আমার খোদা জিব্রাইল
জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছিল, জিব্রাইল আমিন তুমি কাশেমের মায়ের রূপ ধরে গিয়ে হাত ধরে বলো যে কাশেম মা আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে রাখছি, বাবা তুই আয় আমার হাত ধরে চলে আয়। জিব্রাইল আমিন মালিকের হুকুম পায়া মায়ের রূপ ধরে গিয়ে ডাকে, বলে বাবা কাশেম আমি তোকে 10 মাস 10 দিন না গর্ভে ধারণ করেছি, বাবা আমি তোকে ডাকছি, বাবা তুই আয় আমার হাত ধরে ছুটে আয়। বলে না মা তুমি আমাকে 10 মাস 10 দিন ধারণ করেছো, আমি তোমার কাছে ঋণী, কিন্তু এই হাতের উপরে হাত দিয়ে আমি সবকিছু বিক্রি করে দিই না, তাই আমি তোমার এই হাত ধরে যাইতে পারবো না। জিব্রাইল আমিন কাশেমের বাবার রূপ ধরে বলে আমি তোকে জন্ম দিছি, নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, কত কষ্ট করে লালন পালন করছি, বাবা তুই আমার হাত ধরে একটা বারের জন্য উঠে আ। বলে বাবা আমি তোমার কাছে ঋণী, তুমি কত কষ্ট করে আমাকে বড় করছো লালন পালন করছো, কিন্তু আমি তোমার এই হাতের উপরে হাত দিয়ে আমার এই দেহটাকে আমি বিনামূল্যে বিকাইয়া দেই না, তাই আমি চাইতে পারবো না। তখন আমার স্বয়ং খোদা তার গুরুরূপ শিবলি চাঁদের রূপ ধরে কাশেমকে ওই বিজলা নদী থেকে উদ্ধার করে বুকে টেনে নেয়। তাই ওই রকম বিশ্বাস যদি কোনো ভক্ত দয়ালকে করতে পারে বাবা, তার ভরা কখনোই ডুবে না রে। হাজার হাজার শত শত মাইল দূরে থেকেও গুরু সেই ভক্তকে উদ্ধার করতে থাকে। তাই তো বলেছে বাজান সদাই থাকে প্রেমানন্দে, ওরে কারো যায় আসে না ভালো মন্দে, আমার বাজান রশিদ সরকার ওই ভাবের এক মরা। ওরে বাজান সদাই থাকে প্রেমানন্দে, কারো যায় আসে না ভালো মন্দে রে, ওরে রশিদ সরকার ওই ভাবের এক মরা। আরে সে যে ভাবের উপর ভাব দেখাইলো, ওরে বাজান ভাবের উপর ভাব দেখাইলো, হঠাৎ কইরা চইলা গেল। ভাবের উপর ভাব দেখাইলো, হঠাৎ কইরা চইলা গেল। তালাশ কইরা আর পাবো না মোরা, হাইরে তালাশ কইরা আর পাবো না মোরা, নগরবাসীরা পুরেছে কদম চাঁদের পুরা। ওরে আমার বন্ধুরে যে ভালোবাসে, ওরে আমার কদম চাঁদরে যে ভালোবাসে, দুষ থাকে না আগে কইরা দেহ কইরা সে আঙ্গেরা রে বাজা, কইরা দেহ কইরা সে আঙ্গেরা নগরবাসীরা, যে পুইরা সে কদম চাঁদের পুরা, যে পুরেছে সানাল চাঁদের পুরা নগরবাসীরা, যে পুরেছে আকাশ চাঁদের পুরা, ওরে যে পুরেছে আমার জৈনপুরি বাবার পুরা নগরবাসীরা, ওরে যে পুরেছে আমারই সুবালি শাহ, আমার রশিদ বাবা, আমার বাহের চা, আমার কদম চাঁদের পুরা।